তোমাকে হ্যাঁ লাঠি মারে আর তোমাকে পদনাদ করে আর তাই বলি মা তুমি আদেশ করেছো আমি উল্কার বেগে ছুটে যাবো সাতালি পর্বনামায় বাতর ঘরে ওই কুমার লক্ষিন্দরকে দংশন করতে। আমার একটি কথা আজ এমন করে জন্ম দিয়েছো, আজ আমার শরীরে এত বিষ দিয়েছো, আমি বিষের জ্বালায় সইতে পারছি না। তাই আমি যদি আকাশ দিয়ে যাই আকাশে তারা যাবে খুঁজে, আমি যদি পাতাল দিয়ে যাই পাতাল যাবে বসে, আমি যদি বৃক্ষ দিয়ে যাই বৃক্ষ পরিষ্কার কার হয়ে যাবে না। আজকে তোমাকে এমন একটা মন্ত্র শিখিয়ে দেবো, এই মন্ত্র তুমি জপ করে দেবে, আকাশের তারাও করবে না, পাতালও করবে না, বৃক্ষ করবে না। তাই তুমি এই মুহূর্তে চলে যাও রাম নাম বলতে বলতে। নমস্কার। আহা
না আমি তোমায় পাঠালাম সাঁওতালি পর্বলা মায়ের বাসর ঘরে কুমার লক্ষিন্দরকে দংশন করতে তুমি কেন ফিরে আসলে? বলি মা, ওই বাসর ঘরে আমি গিয়েছিলাম, কিন্তু এক পাতলা দুই পাতলা সত্য পাত দিয়েছি, ওই বাসের দ্বার দরজা পুরো কিছু পাইনি। বলি কালিনা, আজ মায়ের কাছে এসে মিথ্যা কথা বলছে, তোমার বুকটা কাঁপছে না? নিজের প্রাণ বাঁচানোর জন্য তুমি বাসর ঘর থেকে ঘুরে এসেছো। না মা, আজ আমি নিজের প্রাণ বাঁচানোর জন্য আসিনি, আমি সত্যি বাসর ঘরে গিয়েছিলাম, একবার না দুবার না সত্য পাত দিয়েছি, আমি বাসের দ্বার পুরো কিছু পাই। বলি কালিনা, আর তোমার কথা যদি সত্য হয়ে থাকে তাহলে বিশ্বকর্মা আজ আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, বিশ্বকর্মা আমার সাথে বেমানি করেছে। তাই তুমি এখানে বসো, আমি বিশ্বকর্মার বাড়িতে যাবো, আবার এক্ষুনি ফিরে আসবো। ঠিক আছে মা। আমি এখন বিশ্বকর্মার বাড়ি চলে যাবো। বিশ্বকর্মার বাড়ি বিশ্বকর্মা আমি মনে করছিলাম তোর বাপ পিটি হবে। আচ্ছা ঠিক আছে, তোর স্বামী স্ত্রী তাই না? এক কাজ কর, তাড়াতাড়ি বেরিয়ে আয়। এই বেরিয়ে আয়। মানে তোর বাড়িতে চাকরা নিয়েছে, দরকার নেই। বলি বিশ্বকর্মা, আর তোর বাবাকে চাকরি এনে বলেছে আমি তোর বুকে আমার সীতার সেতু করে রেখেছিলাম। তাই বলে বিশ্বকর্মা একদম ভালো ভালো চারটা বেরিয়ে আয়। তাড়াতাড়ি বেরিয়ে আয়। মনে করেছি মুসির মেয়ে স্যান্ডেল ছেলে দেখেছে তোর বই স্যান্ডেল ছিঁড়ে গেলে কে সেলাই করে রে? ছি ছি ছি, নিজের বোধে মুতি সেটা না বলে আমাকে বুঝে আমি মুতির মেয়ে। তোর বুকে আমার গলার গজমতি হার করে রেখে দিলাম। বিশ্বকর্মা একদম ভালো ভালো বলছি বেরিয়ে এটা তো তোর বাড়ির কথা। বাড়ি আয় বাড়ি আয় বিশ্বকর্মা বাড়ি আয়। মনে পড়েছে বারবার হাঁকাচ্ছে, আকাশে কোন প্রকারে বাতাস করছে? আয় বাড়ি আয়, তাড়াতাড়ি আয়, বিশ্বকর্মা বাড়ি আয়। এই মামুর মাকে খারাপ বলি বাড়ি আয়। বাসের বাড়ি খাচ্ছি, তিনবেলার ফেরবেলা আছি, বাথরুমের এমনি সমস্যা, বাথরুম পরিষ্কার করতে আসছি। তোর বাবাকে বাথরুমের মেত্রানি বলেছে, তোর বুকে আমি হাতের শাখা করে রেখে দিলাম। বলি বিশ্বকর্মা এবার আমার মেজাজ গরম হয়ে গেছে, এবার তোকে বাড়ি ঢুকতে দিলাম না। তোর বাড়ি ঘর তোর ওই বুকে এই শালা তুই মরদ, এই তুই মরদ, শালা মরদ হলে বই রাত হলে চলতে কথা বলিস শালা। এই মামুর বেটা, এই তোর মাপকে খারাপ এই শালা তোদের ভাই বাড়ি আয় বাড়ি আয়। তুই আমার নাম শুনবি? এই তুই আমার নাম শুনবি? আমার নাম পদ্মা। পদ্মা আমাকে লট ছাড়িয়ে পথটা কত দেখলু
নাম মনসা। বলে বিশ্বকর্মা, আমার আরো একটি নাম আছে। হ্যাঁ? আমার নাম শুনবি? আমার নাম মনসা। মনসা। এখানে 5টা বল রয়েছে অন্ধকার আমের বাগানে একবারে যাবো আর অমনি বাম্বু একবারে দিয়ে দিচ্ছে। অন্ধকারে নিয়ে যায়। এটা ভালো না? আমার আরো একটি নাম আছে বিশ্বকর্মা। হ্যাঁ আছে। এই খবরদার আজেবাজে করবি না। আমার বাবা একটা অনন্ত নামে সামান্য মেয়ে ছিল অনন্ত নামে ধনী। আমি কি জানিস? আমি কি জানিস? আই আম মোর রোদ বেটা। জানিস কি? তুইও বলবো না। বাড়িতে কি রে? বাড়িতে কেমন আছো তুমি? আমার নাম মনসা কানি। নাচ করেছে করতে করতে তিনটা নাম বললাম, সে মাথায় নত করছে না। বলি বিশ্বকর্মা, আমার আরো একটি নাম আছে। আমার এই নাম শুনলে বা কোপে এক ঘাটে জল খায়, তোর কাপড় যেন নষ্ট না হয়ে যায়। এই মামর আমি জয় মা কাবুল হয়ে যেতে হবে এখন। খাবো তোর বংশ নির্বংশ করছে। তোর বাড়িতে বাথরুম ভরে গেছে, আমি মেথরের মেয়ে এসেছি, জল পরিষ্কার করে দিই। আচ্ছা বল, আমি কাজের মেয়ে এসেছি তোর বাড়িতে, চাকরানি থাল বাসন যাতে মেয়ে এসেছি। আমি জানি আমার লাস্টের বাড়িতেও করে। হ্যাঁ আমি মুক্তির মেয়ে বিশ্বকর্মা। ঠিক আছে শোন, আজকের পর থেকে কোনো মানুষকে নয় তারা কথা শোন। আজকের পর থেকে কোনো মানুষকে নাই অন্যায় কথা বলবে না। ক্ষমাচা ক্ষমা নাই। আমার কি কথা ছিল বল? কি কথা ছিল? সরকার তরফে কি কথা ছিল বল? তুই বুঝতে বললে টাকা বুঝবে না বল। বল কি তার কথা ছিল? আমি মরদ না মা। তাহলে তুই কি? আমি তুই বলে ডাম্বুর মতো লাথানা মত বলি বলে মর তুমি পাঁচটা লাইট দিতে চল আমার কাছে যাই। কেউ না চল যাই। ভয় লাগে। আমি বেয়ান হতে যাব না। আমাকে চল কে তুই লাঠা মা। ওই বইয়ের লেগে বলেছি, বইয়ের লেগে ছিল আমি হ্যাঁ আমার নাক যাবে। হ্যাঁ তুই শুধু খুশ মারা খেতে না আমার না কত কথা কোথায় রেখেছি? আমার নাকে 3-4 চোখ আমার নাক কানে না। হ্যাঁ শোনো মা, বল আসল ঘরে শুধু রেখেছি কোথায় রেখেছি? ওই পূর্ব ধারে ঈশান কোণে ধানের গোটা, ওখানে আছে চোরের গোটা। আছে আপনার নাক ছাড়বে হাই আর পানে পুরা পুড়ে হবে ছাই। আপনার নাক যাবে আসবে, যাবে আসবে। বলবি বিশ্বকর্মা সত্য বলেছি। সত্যি মানে? আমি তোকে প্রথমবারের মতো আবার বিশ্বাস করলাম। আমি এখান থেকে চলে যাচ্ছি। আর যদি বাসর ঘর থেকে আমার একটা নাক ঘুরে আসে, তাহলে আমি যে বাস ছেড়ে দিই 4-6 জায়গার উপরে সে বাস থাকবো তোর সাথে। ঠিক আছে মা, নাক ঘুরবে না, যান। এই
চাইতে আমি কালিনাথকে পাঠাবো সাতালি পর্বলামায় বাতর ঘরে কুমার লক্ষিন্দরকে দংশন করবো, কিন্তু আমার ভিতরে একটা ভয় আছে, এই যে শঙ্কর ওঝা। আর শঙ্কর ওঝা যদি বেঁচে থাকে প্রত্যেকটা রাগের ছবল থেকে সেই কুমার লক্ষিন্দরকে জীবিত করে ফেলবে, ভালো করে ফেলবে। যতক্ষণ শঙ্কর ওঝা না মরবে ততক্ষণ আমি এই কুমার লক্ষিন্দরকে দংশন করতে পারবো না। দংশন করলে শঙ্কর ওঝা যে তাকে ভালো করে ফেলে দেবে। তাই আমি রাতের বাড়িতে যাবো, শঙ্কর ওঝা কিভাবে মরবে, কিভাবে তাকে মারবো, এই বুদ্ধি দিতে আমি এখন চলে যাবো শঙ্কর ওঝার বাড়ি।